শব্দকে তাতে বুনতে ইচ্ছে হয়। রঙিন গামছার মতো যদি তৈরি করতে পারি একটি বাক্য, একবার কোথাও তাঁত ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম নদীর কাছে। নদীটাকে তখন জরিপার শাড়ির মতো মনে হতে লাগলো। সেই শাড়ি কখনো কন্যা, কখনো প্রিয়তমা, আবার কখনো মাকে জড়িয়ে নিচ্ছে। সোমেশ্বরী দেখে মনে হচ্ছে আমার সামনে বিছিয়ে রাখা আছে এক রঙিন গামছা। সোমেশ্বরীর সঙ্গে আমার করমর্দন বহুবার হয়েছে। মেঘালয় থেকে নেমে আসা দুরন্ত উর্বশী সোমেশ্বরীকে দেখেছি, দেখা হয়েছে তার মন খারাপের সময়টাতেও। আজও মনে হয় সেই মন খারাপের বিকেলে তার পাশে এসে বসা। যে রঙিন গামছার কথা বলছি সেখানে কোথাও কোথাও রং ঝাপসা হয়ে আছে। স্রোতস্বিনী হৃদয়ের গভীরতা কম, অবয়বে চঞ্চলতার বিন্দুটিও নেই। ওই যে ওটা ভবানীপুর। বাড়িতে যাইতাছি। কজন আসছিলেন বাজার করতে? বাজার তো সবাই করে। এই যে টমেটো আনছি, টমেটো কিনলেন, শসা কিনলেন, আর কি কিনলেন? করলা। করলা। তা আপনারা ওই ধান রোয়ার কাজ করেন? পাহাড়ে গিয়ে কাটি ধান হইব না, এই যে বুড়োর ধান লাগাইছি এটা কাটবো পরে এরপরে আবার লাগানি বাবার মধ্যে লাগানি। আচ্ছা। আর ক্ষেত বাসায় সব ক্ষেত বাসি। আচ্ছা, আপনাদের এই যে গ্রামের ছেলেরা কি কাজ করে? কেউ ঢাকায় চাকরি করে, কেউ লেখাপড়া করতেছে। আচ্ছা আচ্ছা। আর এই যে সোমেশ্বরী নদীটা, এই নদীটা তো আপনার ছোটবেলা থেকে দেখেন না? তো কেমন নদীটা, কি বদলালো নাকি? নদী বদলা গেছে? নদী কি বদলাইছি তো, এই যে খাল বিল, ওই যে বাড়িঘর ভাঙতাছি, যে আমরা ভবানীপুর দেখেন যে কেমন একানিতে ভরতাছে, আরেক কিনতে ভাঙ্গে যাইতে, একানিতে ক্ষতি হয়, একানিতে লাভবান হয়। আমি যেমন করে দেখি তুমি দেখাও তোমাকে, সুন্দরী ভাজে ভাজে আমার আখি পেয়েছে কুল ছবি মতো দেশ, তুমি বাংলাদেশ, ছবির মতো দেশ, তুমি বাংলাদেশ। সোমেশ্বরীর গা ঘেঁষে বেড়ে ওঠা গ্রাম ভবানীপুর। হাত ধরাধরি করে এখানে হাজং গারো গোত্রের মানুষের বসবাস। নদীর মুখ ভার, তাই প্রতিবেশিনীদের সঙ্গে আলাপের সুতো বুনে। কি পড়ালো আজকে? আজকে ইংরেজি, গণিত, বাংলা, বাংলাদেশি বিষয়। আচ্ছা, এই যে এদিকে নদীর ওই পারে? না, ওই পারে, ওইদিকে। ও পাহাড় পার হয়ে যেতে হয় ঝড় বৃষ্টির সময়? জল বৃষ্টির সময় যাইলে যাই, না যাইলে না। স্কুল থেকে টিফিন দেয় না বাড়ি থেকে নিয়ে যাও? স্কুল থেকে দেয়। কি টিফিন দেয়? ডিম দেয়, পাউরুটি। ভবানীপুর গ্রামটা বেশ শান্ত। সবাইকে যেন বলে রাখা আছে দুষ্টুমি একদম না, কিন্তু শৈশব কোনো বারণ শোনে। শৈশবের চঞ্চলতা বৈশাখের হাওয়ার সঙ্গে মিলিয়ে যায় চকিতে। ভবানীপুর হাজং গ্রামে এসে মনে পড়ে কুমুদিনী হাজংয়ের কথা। দৃশ্যপটে আসেন রাসমণি হাজং। হাতিখেতে আন্দোলন, ফসল হোক বা না হোক, খাজনা দিতেই হবে জমিদারকে, তার প্রতিবাদ টঙ্ক আন্দোলন। এমন শুনশান গ্রামে মনে পড়ে সেই বিদ্রোহের আফাল। দেখা হয় দুই প্রবীণ সদস্যের সঙ্গে, তারা সোমেশ্বরেরই যেন সহোদর। এই জায়গাটা এই হাজংদের কতগুলি পরিবার ছিল? হাজংদের ৬৭ বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন হাজংদের কয় ঘর আছে? এখন হাজং কতজন হাজং আছে? 40-এর মতন আছে। 40-এর মতন আছে। আর সবাই চলে গেছে? সব কি মেঘালয় চলে গেল?
আচ্ছা, আর গারো কত আছে? গারো তো এখানে ছিল না আগে। গারো একদম ছিল না, গারো আসছিল দক্ষিণে, দক্ষিণে আসলো তখন ওখানে সব ওই যে নদী ভাঙ্গা সব উত্তরে গেছে, সব এদিকে চলে আসছে। ওখানে 1 মাইলের মতন আছে। ও এই 12টা গেছে। ও, অনেকে এদিকে চলে গেছে। এদিকে ইন্ডিয়া, এদিকে ইন্ডিয়া। আচ্ছা। হাতি দিনের বেলা আয় পড়ে, এরকম টাইমে আলা হাতি লাগে। ও, এখানে হাতিও আসে? আসে মানে এই যে আমার ক্ষেত্রে দিয়ে হাতি খাই যায় এগুলা। ও, এই যে এই বাড়ি পর্যন্ত হাতি চলে আসে? হ্যাঁ, এই যে ইন্ডিয়া চলাচল করে। হাতি এদিকে দিয়ে চলাচল করে? আপনি তো অনেক পুরনো মানুষ, তাই না? কুমুদিনী হাজংকে চিনতেন? কুমুদিনী হাজং? হুম। ও কুমুদিনী হাজংরে দেখতাম না কেলে। এই যে যত কিছু হে রাক্ষসের মতন, ডাইনোকের মতন আছে, গুলি লেগে ভয় করছিল। গুলি কেউ ভয় করতো না? না, ওনার এই যে ওখানে তার স্মৃতিটা ওখানে তো রাখছে। আচ্ছা, না। ও, কুমুদিনী হাজং যা বলতো আপনারা তাই শুনতেন? এখন কুমুদিনী হাজংয়ের মতো আর কেউ দাঁড়ায় নাই আপনাদের? না, ওখানে তো আর এইসব অনেক নাই। ঠিক আছে, আপনি ভালো থাকেন, আপনারা দুজন। গেলাম, ভালো থাকেন। জি। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামী